আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ট্যুর প্রোগ্রামে। তো বরাবরের মতোই আমাদের ট্যুরের প্রোগ্রামে সাধারণত যারা থাকে এবারে ট্যুরে তারাই আছে আমাদের সাথে। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে পল্টনের খামার বাড়ি। তো এই উদ্দেশ্যে আমরা সবাই একসাথে রওনা দিলাম টাঙ্গাইল থেকে, সবাই মোটরসাইকেল করে। আপনারা জানেন মোটরসাইকেলে সাধারণত এখন তেল পাওয়া যায় না, তেলের একটি ক্রাইসিস আছে। এরপরেও আমরা এবারের ঈদে এই প্রোগ্রামটি করলাম। তো বন্ধুরা, যেতে যেতে আমরা অল্টনের খামার বাড়ি চলে এসেছি। এখন আমাদের বাইক রাখার পালা। বাইক রাখার জন্য আমরা আসলে কোনো জায়গা নাই, সো আমাদের অল্টন খামার বাড়ির সামনে যে জায়গাটা আছে সেখানে রাখবো। তো বন্ধুরা, আজকে ঈদের দ্বিতীয় দিন হয়, খামার বাড়িতে ঢুকেই অনেক লোকের সমাগম। সাধারণত খামার বাড়িতে অন্য সময়গুলোতে লোকজন ঢুকতে দেওয়া হয় না, হয়তো দুইটা ঈদের ছুটিতে 2 দিন খোলা রাখে জনসাধারণের জন্য। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম আমরা আসবো, কিন্তু আসতে পারতেছিলাম না। তো এইবার ঈদে সবাই মিলে একসাথে প্ল্যান করে আসলাম, অনেক লোক অ্যাকচুয়ালি। তো সেই সুবাদে আমরাও চলে আসলাম, আমাদের সাথেই সবাই আছে। তো আসলে দেখার মতো তেমন একটা কিছু নেই, বা টুকটাক যাই আছে। এখানে জার্নিটাই মেন বিষয়। আমাদের জার্নিটাই হচ্ছে সবাই একসাথে যখন আসছি বা একসাথে যাওয়াটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সেটাই অনেক আনন্দের। তো যাই হোক বন্ধুরা, খামার বাড়ির ভিতরে ঢুকে অনেক সুন্দর সুন্দর কিছু স্পট আছে দেখার জন্য। যেমন দেখতে পারতেছেন এখানে একটা ছোট টিলা বানানো হয়েছিল বা আছে। তো সেই টিলাটা খুব সুন্দর, দূর থেকে দেখা যায়। তো এখন আমরা সেই টিলার উঠলাম। টিলার উপর থেকে পুরো খামার বাড়িটি খুব সুন্দর করে দেখা যায়। সামনে যে বিশাল মাঠটা, এটাও খুব সুন্দর দেখা যায়, এবং কি আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে। টিলা থেকে নিচের দিকে একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, যেটা একটু আগে আপনারা দেখেছেন। এই যে সবাই উপরে টিলায়, আমি অলরেডি নিচে নেমে এসেছি। নিচে উপরে সবাই আছে, নিচ থেকে আমি ওদের একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছিলাম। একদম যে খারাপ বলবো সেটাও না, সবুজের ভিতরে ওপেন স্পেসে চেষ্টা করছে অল্টনের মালিক, হয়তো আরো ভালো হবে সামনে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে রিফ্রেশ করা, সেই সুবাদে অল্টন খাবার বাড়ি আসা। অ্যাকচুয়ালি আমরা হ্যাপি সবাই। তো যাই হোক বন্ধুরা, আমরা খামার বাড়ির আর কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখার জন্য চেষ্টা করতেছি। চারিপাশে অনেক ফুল দিয়ে সাজানো আছে, রাস্তাঘাট একদমই পরিষ্কার করে রাখা হয়েছে। কারণ সবসময় এই খামার বাড়ির ভিতরে থেকে তো সেও আসে না, সবসময় তো খামার বাড়িটা ফাঁকাই থাকে। তো ওই দিক থেকে বিবেচনা করলে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো খামার বাড়ির ভিতরে আরো কিছু আকর্ষণ আছে, যেটা ছোট ছোট মানুষদের জন্য ভালো হবে। সাধারণত ওরা আসলে খুব ভালো হতো। যেমন এই যে কিছু হরিণ রাখা আছে, হরিণের বাচ্চা, বা ইমু পাখি, উট পাখি, এই কয়েকটা আইটেম আছে এগুলা দেখার জন্য, যেটা আপনাকে একটা বাড়তি উৎসাহ জাগাবে। বা আপনি সাধারণত এটা ঢাকা চিড়িয়াখানা ছাড়া বা সাফারি পার্ক ছাড়া এগুলো দেখা যায় না। তো মালিক হয়তো নিজস্ব তত্ত্বাবধানে এগুলাকে বাসায় লালন পালন করতেছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি প্রকৃতি বা বাড়িটির আশেপাশের জিনিস ছাড়া আলাদা দেখার মতো এগুলাই ছিল। এছাড়া প্রতিটি, যেহেতু এটা একটা খামার বাড়ি বা ব্যক্তিগত বাসা বা ব্যক্তিগত বসবাসের জন্য, তার মনের স্বাধীনতার জন্য বাসাটি বানানো হয়েছে। সো এখানে স্পেশাল কিছু থাকবে না, সুন্দর করে থাকার মতো জায়গা হবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের খামার বাড়ির স্পেশাল কিছু। আমরা এখন
আমাদের খামার বাড়ি দেখা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সন্ধ্যা অলরেডি হয়ে গিয়েছে, সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের খামার বাড়ির ট্যুর প্রোগ্রাম এই পর্যন্তই। মাঝখানে ছোট্ট একটা যাত্রা বিরতি দিয়েছিলাম সবাইকে একসাথে করার জন্য। এরপর আমরা সবাই যাত্রা শুরু করি আবারও। তো বন্ধু, এই ছিল আজকে আমাদের ট্যুর। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো আছেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।